আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। লিভার আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি। প্রতিদিন এটি রক্ত পরিশোধন, বিষাক্ত পদার্থ দূর করা এবং হজমে সাহায্য করে থাকে। তাই লিভার যখন ক্ষতিগ্রস্ত হতে শুরু করে, তখন শরীর কিছু স্পষ্ট সংকেত দেয়, যেগুলো আমরা অনেক সময় উপেক্ষা করে থাকি। এটি অত্যন্ত বিপজ্জনক। তাই আজকে আমি আলোচনা করব লিভার ক্ষতির 12টি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে। চলুন শুরু করা যাক। ১ নম্বর লক্ষণ হচ্ছে অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা। লিভার যখন আমাদের শরীরে তৈরি টক্সিন অর্থাৎ বিষাক্ত পদার্থ ঠিকভাবে ফিল্টার করতে পারে না, তখন শরীরে বিষাক্ত পদার্থ জমতে শুরু করে। এর ফলে মানুষ একটা সময় অতিরিক্ত ক্লান্তি বোধ করে এবং কাজের প্রতি তার মনোযোগ কমে যায়। ২ নম্বর লক্ষণ হচ্ছে ত্বক ও চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া। লিভার ক্ষতিগ্রস্ত হলে রক্তে বিলিরুবিন জমতে শুরু করে। এতে করে একটা সময় আমাদের ত্বক, চোখ, এমনকি নখ পর্যন্ত হলুদ হয়ে যায়। এই হলুদ হয়ে যাওয়াটাকে আমরা জন্ডিসের প্রধান লক্ষণ হিসাবে চিহ্নিত করতে পারি। ৩ নম্বর লক্ষণ হচ্ছে বমিভাব ও ক্ষুধামন্দা। লিভারের সমস্যা হলে আমাদের খাবার হজমে গুরুতর অসুবিধা হয়। এতে করে বমি বমি ভাব, অরুচি, এমনকি সামান্য খাবার খেলেও অস্বস্তি দেখা দিতে পারে। বিশেষভাবে তৈল চর্বি জাতীয় খাবার খেলে এটি বেশি দেখা যায়। ৪ নম্বর লক্ষণ হলো ওজন দ্রুত কমে যাওয়া। যদি আপনি কোনো রকম ডায়েট না করে থাকেন, তারপরও হঠাৎ করে ওজন হারাতে থাকেন, তবে সেটি লিভার ডিজঅর্ডারের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করতে পারে। এক্ষেত্রে ফ্যাটি লিভার কিংবা লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে। ৫ নম্বর লক্ষণ হচ্ছে রাতে ঘুমের সমস্যা। গবেষণায় দেখা গেছে লিভার ডিসফাংশন হলে ঘুমের রুটিনও নষ্ট হয়ে যায়। ফলে অনিদ্রা, রাতে ঘন ঘন ঘুম ভাঙা বা গভীর ঘুম না হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। ৬ নম্বর লক্ষণ হচ্ছে মনোযোগ কমে যাওয়া ও মানসিক বিভ্রান্তি সৃষ্টি হওয়া। লিভার যখন রক্ত থেকে টক্সিন পরিষ্কার করতে পারে না, তখন সেগুলো মস্তিষ্কে পৌঁছে মস্তিষ্কে বিভ্রান্তি সৃষ্টি করে। ফলে মনোযোগের অভাব হয় বা ভুলে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। এই অবস্থাকে হ্যাপাটিক এনকেফালোপ্যাথি বলা হয়ে থাকে। ৭ নম্বর লক্ষণ হচ্ছে চুলকানি বা ত্বকের র্যাশ। লিভারের সমস্যা হলে রক্তে পিত্তরস জমে, ফলে ত্বকের নিচে চুলকানি, ফুসকুড়ি বা র্যাশ দেখা দেয়। এটি সাধারণত ক্রনিক লিভার ডিজিজের ক্ষেত্রে প্রায়শই দেখা যায়। ৮ নম্বর লক্ষণ হচ্ছে পেটে পানি জমে যাওয়া। লিভার সিরোসিস যখন অ্যাডভান্স স্টেজে পৌঁছায়, তখন পেটে পানি জমে পেট ফুলে যায়। তখন হাঁটা চলায় অস্বস্তি হয় এবং পেট ভারী ভারী মনে হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে অ্যাসাইটিস বলা হয়ে থাকে। ৯ নম্বর লক্ষণ হচ্ছে মল ও প্রস্রাবের রঙে পরিবর্তন। লিভার যখন ঠিকমতো কাজ না করতে পারে, তখন প্রস্রাবের রং গাঢ় হয় আর মলের রং অনেক সময় ফ্যাকাশে বা ধূসর হয়। এটি মূলত বিলিরুবিনের মাত্রা পরিবর্তনের কারণেই ঘটে থাকে। ১০ নম্বর লক্ষণ হচ্ছে ত্বক বা চোখের আশেপাশে ফোলাভাব। লিভার যখন সঠিকভাবে কাজ করতে পারে না, তখন লিভার প্রোটিন উৎপাদন কমিয়ে দেয়। এর ফলে শরীরে তরল জমে ফোলাভাব দেখা দেয়। বিশেষ করে চোখ, গাল ও পায়ের গোড়ালিতে এই ফোলাভাব বেশি দেখা যায়। ১১ নম্বর লক্ষণ হচ্ছে সহজে রক্তক্ষরণ বা নাক থেকে রক্ত পড়া। লিভার আমাদের ব্লাড ক্লটিং ফ্যাক্টর তৈরি করে। ক্লটিং ফ্যাক্টর আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এটি যদি দুর্বল হয়ে যায়, তাহলে অল্প আঘাতে রক্ত পড়তে পারে, এমনকি নাক দিয়ে রক্তক্ষরণ হতে পারে। অনেক ক্ষেত্রে এই রক্ত পড়া বন্ধ করা দুরূহ হয়ে পড়ে। আর সর্বশেষ ১২ নম্বর লক্ষণ হচ্ছে অ্যালকোহল গ্রহণে অতি সংবেদনশীলতা। লিভার যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন সামান্য পরিমাণ অ্যালকোহলও শরীর সহ্য করতে পারে না। তখন হালকা পরিমাণ পান করলে মাথা ঘোরা, বমি বমি ভাব বা অস্বস্তি দেখা দেয়। মনে রাখবেন, লিভার সবসময় নীরবে নিভৃতে কাজ করে, কিন্তু যখন সেখানে সমস্যা দেখা দেয়, তখন সেটি গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার। তা না হলে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই নিয়মিতভাবে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, বিশেষত লিভার ফাংশন টেস্ট। সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম করতে হবে। ৭ থেকে ৮ ঘন্টা ঘুমাতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। ধূমপান ও অ্যালকোহল পরিহার করতে হবে। যাদের সামান্য কারণে হুটহাট করে ওষুধ খাওয়ার অভ্যাস রয়েছে, তাদের এই বদভ্যাস থেকে বিরত থাকতে হবে। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ঔষধ গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। এই বিষয়গুলো মেনে চললে আপনি এবং আপনার লিভার ইনশাল্লাহ সুস্থ থাকবে। আজ এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। স্বাস্থ্য বিষয়ক আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে হলে আমার চ্যানেল থিঙ্ক হেলথ সাবস্ক্রাইব করুন। মহান আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।